সৌদি আরবে মেলা, ঈদ উপলক্ষে মেলা। আর সেই মেলাতে আমি আমার বাচ্চারা চলে আসলাম মেলা দেখার জন্য। মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ, বাচ্চারা হাসি খুশি খেলা করবে, আনন্দ করবে। আর সব আয়োজন ছিল বাচ্চাদের জন্য নাচ গান খেলাধুলা সব কিছুই ছিল। তো আমি দেখতেই পাচ্ছেন চলে আসছিলাম নিচে, গাড়ি দাঁড়িয়েছিল আসার জন্য মেলায়। বাচ্চারা খুব চিল্লাচিল্লি করছিল। তো আমার ওই যে রুম থেকে বের হওয়ার সময় যে আমার নিচে সিঁড়িগুলো দেখলেন প্রচুর ধুলাবালু ছিল, কারণ আপনারা তো জানেনই যে এটা সৌদি আরব মরুভূমি দেশ, ধুলাবালু এগুলো দেখা গেলো যে এখন ক্লিন করলো, কিছুক্ষণ পরে একটা ধুলোর জ্বর এখন আসবে, ধুলোর জ্বরে কিন্তু সব লাল হয়ে যায়। যাই হোক, এখন আমি আমার কথা বলি। আসসালামু আলাইকুম, ফাতিমা হানিন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ভিডিওতে কি ছিল। তো প্রথমে বললাম যে আমি মেলাতে আসছিলাম, মেলাতে বাচ্চাদেরকে নিয়ে আসলাম। দেখেন মেলাতে বাচ্চারা এসেই প্রথমেই যেখানে পানি পেয়ে গেল। এখন পানি পেয়ে তো ওরা মহা খুশি, যেহেতু এগুলো ওরা দেখে না, এখানে আসলে এভাবে পানি দেখা যায় না মেলা ছাড়া বা কোনো পার্কে বড় কোনো অনুষ্ঠান ছাড়া, এগুলো কিন্তু দেখা যায় না। তো বাচ্চারা প্রচুর বায়না ধরছিল যে এখানে উঠবে। তো এখানে কিন্তু এগুলো 15 রিয়াল করে, একজনের 15 রিয়াল, দুজনের মনে হয় 30 রিয়াল, 30 হবে, আমার সঠিক মনে পড়তেছে না। তবে আমি সব কিছু মিলিয়ে 120 রিয়াল দিয়েছিলাম। 120 রিয়ালে কিন্তু আমি বাঙালি দেখে ওখানে যে ভাইগুলো ছিল ওগুলা কিন্তু বাঙালি ছিল, সেই জন্যই কিন্তু ওরা মেনে নিয়েছিল। তবে সৌদিদের কিন্তু এমনটা দেয় না। আমি আমার বাচ্চাদের জন্য 120 এরকম 10 মনে পড়ছে না। তো এই যে দেখেন এখানে আমার বাচ্চা বলতেছে ওর হাতে ভিজিয়ে দেওয়ার জন্য। তবে আমি পানিটা যখন হাত দিলাম প্রচুর ঠান্ডা ছিল পানিটা, একটু দিয়ে পরে আমি দেই নাই। তো এখানে আমার ছোট মেয়ে, আমার মেজো মেয়ে, ওরা কিন্তু উঠে গেছে মাশাআল্লাহ, ওরা কিন্তু বেশ আনন্দ করছিল। তো যেটা বলছিলাম যে আমি আজনবী দেখে ওখানে ভাইগুলো ছিল বাঙালি, এই জন্য আমাকে অনেকটা সুবিধা দিয়েছে। 120 রিয়াল 10 রিয়াল এরকম হবে, মনে পড়ছে না। ওরা কিন্তু আমি যতক্ষণ খুশি আমার বাচ্চারা খেলা করবে ততক্ষণই কিন্তু আমাকে দিয়েছে। তবে কোনো সৌদিকে কিন্তু এরকম দেয় নাই। সৌদিদের বাচ্চাদেরকে টাইম ধরে দিয়েছে, আবার টাইম ধরে ওদেরকে বের করে দিয়েছে। আসলে সৌদিরও যেরকম আমাদের আজনবীও সেরকম, এটা ছাড়া তো আসলে কোনো কিছু করার নাই। কারণ আমরা যেমন সৌদিতে দেখে নেব, সৌদিরও কিন্তু সেম আমাদের দেখে নেই। এই যে দেখেন এখানে আমার ছেলে আমার মেয়ে, ওরা কিন্তু এটাকে কি বলে, যাই হোক আপনারা দেখে নেন, এটা চালাচ্ছে। তো প্রথমে আমার ছেলে চালাচ্ছিল, তারপর আমার মেয়ে কান্না করলো, তারপরে মেয়েকেও দিয়ে দিল ওরা। তো আমি বাঙালি বলে কিন্তু আমাকে যে এতক্ষণ আমাদের বাচ্চারা খেলতে চাইছিল এতক্ষণই ওরা দিয়েছিল। তো এই যে দেখেন এখানে আসলে, এখানে তো আমার 3ও বাচ্চা, আমার ছোট মেয়েও কিন্তু আসলে কম করে নেই মাশাআল্লাহ। ছোট মেয়ে কিন্তু প্রায় 2 বছর হয়েই যাবে। এই যে জুনের 6 তারিখ অথবা 7 তারিখ এরকমই হবে ওর, কিন্তু মাশাআল্লাহ ওর কিন্তু 2 বছর পূর্ণ হবে। তো এই যে দেখেন এখানে কিন্তু এগুলো একটু ছোট ছোট ছিল, আর ওই পাশে লাল লাল দেখা যাচ্ছে ওইগুলো এত খাড়া ছিল বা এত চুচু ছিল, কি বলবো। এগুলাতেই দেখেন কিভাবে সৌদি বাচ্চাগুলো উঠতেছে, আর কিভাবে আমার তো এত ভয় ওই বাচ্চাগুলো দেখা দেখে কিন্তু আমার বাচ্চারা এমনটা করছিল। তো আমার ছেলে আর মেয়ে, তো আমি ওদের সাথে চিলাচিলি করছিলাম, যেখানে আমার ভয় লাগছে এটা অনেক উঁচু ছিল, পাহাড়ের মতো ছিল। তো বাচ্চারা আসলে শুনছিল না। তারপর ওরা বলছে ওরা এখানে যাবে, তো এখানে কিন্তু 2-3 বার দিয়েছে। এই দেখেন উপর থেকে কিভাবে পড়েছে, আর এটা দেখে তো আমার অনেক ভয় লাগছিল। যদিও এটা আসলে ব্যথা পাওয়ার মতো না, তারপরে তো অনেকটা উঁচু, যে আমার ছেলেটা এখন কিভাবে পড়ে গেল। এরপর আমার মেয়েও পড়বে। আর এটা তো আরও বেশি ছিল, এখানে বাচ্চারা কম ছিল, যেহেতু এটা আরও অনেক উঁচু ছিল, অনেক একবারে বিশাল বড় এক পাহাড়ের মতো। দেখেন উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে না, এত বড় ছিল এটা, লম্বা ছিল আর একবারে দাঁড়া করা ছিল বেশি। তো এখানে দেখেন বাচ্চারা খুব আনন্দ করছিল। তো আমার ছোটো মেয়েও কিন্তু ওই যে যেগুলো একটু নিচু নিচু ওখান থেকে আমার ছেলে বলছিলাম যে আমার ছেলেকে, আমার মেয়ে চাচ্ছিল একা একা, ছোটো মেয়ে, তো আমি বলছিলাম যে তুমি তোমার বোনকে তোমার কুলে বসে নিয়ে নামো। ওই যে দেখেন এখন আমার ছেলে আর আমার ছোটো মেয়ে এভাবেই আসলে বাচ্চাদেরকে দেখাতে চাচ্ছিলাম না। তারপর আসলে একসাথে ভিডিও তো অনেক, এভাবে অনেকগুলো ভিডিও একসাথে, এখন ভিডিও যদি কেটে কেটে দিই তাহলে কিন্তু ভিডিওগুলো খারাপ হয়ে যাবে, ঝাপসা ঝাপসা কেমন জানি হয়ে যাবে। তো ওই জন্য আমি আর কাটছি না, একটু একটু করে আর কি দিয়ে দিছি।
সবাই মাশাল্লাহ বলবেন, আসলে বাচ্চাদেরকে দেখলে না মাশাল্লাহ বলতে হয়। তবে অ্যারাবিয়ানরা কিন্তু মাশাল্লাহ বলতে কখনো বলুন, ওরা কিছু বলুক আর না বলুক, দেখেন আমার মেয়ে কীভাবে পড়ে গেল। সৌদিয়ানরা কিছু বলুক আর না বলুক, যে কোনো ভালো মতো দেখলেই কিন্তু ওরা মাশাল্লাহ অবশ্যই বলবে বলবে, বিশেষ করে বাচ্চাদেরকে দেখলে তো মাশাল্লাহ বলবেই। কিন্তু আমাদের বাঙালিদের একটা অভ্যাস, ওরা কিন্তু মাশাল্লাহ কখনোই বলতেও চায় না মাশাল্লাহ। অনেক সময় কিন্তু মানুষের একটা মুখের কথা তো কিন্তু লেগে যায়, ওই জন্য সবসময় মাশাল্লাহ কিন্তু বলতে হয়। যে দেখেন বাঙালি ভাই এখন অ্যারাবিয়ান সবগুলোকে বের করে দিবে। কি বলবো আর, যে যেমন আমাদের যেমন হয়েছে আমাদের বাঙালি, তেমন হচ্ছে সৌদিরাও কিন্তু মানে না বাচ্চাগুলা। ওরা কিন্তু টাকা ছাড়ে উঠে যায়, যখন খুশি তখন এত ফাইজলামি বা দুষ্টমি করে। বাচ্চা তো করবে, কিন্তু ওরা কিন্তু অনেক বেশি করে। সেই জন্য বাঙালি ভাইগুলোও কিন্তু মানে ওদের মতোই, ওরা যেমনটা করে তেমনই। তো এই যে এখানে দেখেন, এখানে পুরোটাই ছিল বাচ্চাদের জন্য, তো বড়দের জন্যও ছিল। বড় বাচ্চারা এখানে অ্যারাবিয়ান আর কি একটু ডান্স করছিল। তো একটা সৌদি লোক কিন্তু বারবার বাচ্চা মেয়েরা যখন ডান্স করে, এখানের মেয়েরা আসলে কি বলবো, ছোটো থেকে বড় পর্যন্ত ওরা এত ডান্স করতে জানে, ওদের মতো আর করে ডান্স করে ওরা গানের সাথে। তো সৌদি লোকটা বারবার মেয়েদেরকে নামিয়ে দিচ্ছিল। তো বড় বড় ছেলেরা আর কি ওই যে কি বলে কার্টুনের পোশাকগুলো পরে, হালুম টালুম ওইগুলো পোশাক পরে ওরা ওদের গানের সাথে আর কি একটু একটু করে ডান্স করছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এই যে এখানে দেখেন, এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া ছিল। তো আমি সবগুলো আসলে দেখাই নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে আসছিলাম। তো আমি একাই, আমার হাজব্যান্ড আমাকে গাড়ি দিয়ে নামিয়ে শুধু ও চলে গেছে। তো একা আসলে ওই দিন আমার প্রচণ্ড শরীর টরীর ব্যথা করছিল। বাচ্চারা তো আনন্দ করছিল, কিন্তু আমি আসলে ওদের সাথে ঘুরতে ঘুরতে প্যারেশান হয়ে গেছিলাম। তো ওইদিকে কিন্তু এগুলো খাবারের দোকান ছিল, ওই পাশে কসমেটিকের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, সব কিছুই ছিল। আশা করছি হয়তো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। জানি না কেমন লাগছে, তবে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো লাইক অবশ্যই সবাই কিন্তু লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।